আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা শিখলাম কিভাবে আপনি সাইট ম্যাপ তৈরি করতে পারেন এবং ম্যানুয়ালি সাইট ম্যাপ তৈরির ক্ষেত্রে কোন ওয়েবসাইটটি আপনাকে হেল্প করতে পারে এবং অটোমেটিক্যালি কিভাবে সাইট ম্যাপ তৈরি করবেন এবং তৈরি করা সাইট ম্যাপটি কিভাবে ওয়েবসাইটে আপলোড করবেন এবং blogger.com এর জন্য সাইট ম্যাপটা কিরকম। তো আজকের পর্বে আমরা যে সাইট ম্যাপটি তৈরি করেছি এবং আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি সেই সাইট ম্যাপটি কিভাবে গুগলের কাছে সাবমিট করবেন সেটি দেখব। ওকে, তো এর জন্য আমরা সরাসরি ওয়েবমাস্টার টুলসে লগইন করছি। দেখুন আমাদের দুটি ওয়েবসাইট অলরেডি ভেরিফাই করা আছে। একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়েবসাইট আর একটি হচ্ছে blogger.com থেকে করা ব্লগ। তো এই দুইটার মধ্যে আমরা কিভাবে সাইট ম্যাপ দিতে পারি সেটা দেখব। তো প্রথমেই আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার উপর ক্লিক করছি। তো সেটাতে ক্লিক করলে সেই ওয়েবসাইটের জন্য আমাদের ড্যাশবোর্ডটা আমাদের এখানে ওপেন হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এবং সবকিছুই বাম পাশে ঠিকঠাক আছে, শুধুমাত্র ডান পাশে সাইট ম্যাপ সেকশনটাতে সাইট ম্যাপ নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নো সাইট ম্যাপস। সো এখান থেকে আমরা সাইট ম্যাপটি অ্যাড করব। তো এখানে আমরা নোট সাইট ম্যাপের উপর ক্লিক করছি। এতে করে আমাদের সাইট ম্যাপের পেজটা ওপেন হয়েছে। এখান থেকে আমরা জাস্ট অ্যাড বা টেস্ট সাইট ম্যাপে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখুন অলরেডি আমাদের বাম পাশে এই লেখাটা উঠে আছে যে withacoda.com, মানে আমাদের ওয়েবসাইটের মেইন ঠিকানাটা উঠে আছে এবং এরপর একটি স্ল্যাশ চিহ্ন আছে। তো এখন এর মধ্যে আমরা যে সাইট ম্যাপটি তৈরি করলাম সেটির নামটি এখানে লিখে দিব। তো যেহেতু আমাদের ফাইলটির নাম ছিল sitemap.xml, সো আমরা এখানে sitemap.xml কথাটা লিখে জাস্ট সাবমিট সাইটম্যাপে ক্লিক করছি। সাইটম্যাপ সাবমিটেড, জাস্ট রিফ্রেশ দ্য পেজে ক্লিক করছি। এখন পেজটি রিফ্রেশ হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে সাইটম্যাপটি অলরেডি সাবমিট হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে sitemap.xml সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং প্রসেসটা দেখাচ্ছে পেন্ডিং, কারণ এটি আমরা মাত্র সাবমিট করেছি। এটা অ্যাক্টিভ হতে অবশ্যই একটু টাইম লাগবে। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন যে এখানে কয়টা লিংক সাবমিট হয়েছে। সাবমিটেড এই ঘরটা কিন্তু ফাঁকা, কারণ আমাদের ওয়েবসাইটটি একেবারেই খালি, ওয়েবসাইটে তেমন কিছুই নেই। সো এই ক্ষেত্রে ঘরটা ফাঁকা দেখা যাচ্ছে। এবং ইন্ডেক্সটা হচ্ছে যে কতগুলো লিংক আপনি এখানে সাবমিট করেছেন এবং কতগুলো লিংক ইন্ডেক্স হয়েছে সেটা এখানে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপের জন্য। তো এইভাবে আমরা সাইট ম্যাপটি জাস্ট সাবমিট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইট ম্যাপটি অলরেডি সাবমিট হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। তো এখন আমাদের কাজ হবে যে আমরা তো এটার জন্য মানে ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপটা দেখলাম। তো এখন আবার আমরা হোম পেজে ফিরে গেলাম। এখন আমরা ব্লগ স্পটের জন্য কিভাবে সাইট ম্যাপ দেব সেটা দেখব। তো জাস্ট আমরা একই পদ্ধতিতে ব্লগের নামের উপর ক্লিক করলাম। জাস্ট এখান থেকে নো সাইট ম্যাপসে ক্লিক করছি। অ্যাড অথবা টেস্ট সাইট ম্যাপ, জাস্ট এখানে সাইট ম্যাপ .xml কথাটা লিখে জাস্ট সাবমিট সাইট ম্যাপ। রিফ্রেশ দ্য পেজ। দেখা যাচ্ছে যে এখানে সাইট ম্যাপটি অলরেডি সাবমিট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের ব্লগে একটি পোস্ট ছিল, সো এই ক্ষেত্রে সাবমিটেড ওয়ান পোস্ট আমরা দেখতে পাচ্ছি এবং ইন্ডেক্সড হচ্ছে পেন্ডিং। এটা হয়তো 1 বা 2 দিনের মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে। এবং আমরা বাম পাশে একটি গ্রাফ দেখতে পাচ্ছি যে কয়টি লিংক সাবমিট করা হয়েছে এখানে দেখা যাচ্ছে এবং কয়টি লিংক মানে আমাদের ইন্ডেক্স হবে সেটির তালিকা আপনারা এখানে দেখতে পাবেন। তো এইভাবে আমরা দুটি সাইটে, একটি ওয়ার্ডপ্রেসে করা সাইটে আর একটি blogger.com এ করা সাইটে আমরা সাইট ম্যাপ অ্যাড করে দিলাম। তো আশা করি সাইট ম্যাপটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা গুগলের কাছে আপনাদের সাইট ম্যাপগুলো সাবমিট করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন এবং
আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।